গুড মর্নিং আমার প্রাণের বন্ধুরা। দেখো আজকে কি রান্না করছি। আজকে রান্না করব নিরামিষ একটা রেসিপি। কড়াই দিয়েছি একটু সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি মশলার জোগাড়টা করে নেব। একটা মিক্সির বোল নিয়ে নিলাম, আর একটু গোটা জিরে, আর এর মধ্যে দেব একটু আদা, কয়েকটা আদার টুকরো। এবারে দেখো তেলটা যেই গরম হয়ে গেছে, একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। ঝপ করে এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। আলুটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কেন আমার তো তাড়াহুড়ো থাকেই, তোমরা জানো। তো এইবারে আলুটাকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুটা দেখে বুঝতেই পারছো বেশ কতটা ভাজা ভাজা হয়েছে। তো আমি আর একটু ভেজে নেব, আর এর মধ্যে আমি তৈরি করে নেব মশলার মধ্যে একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এই যে দেখো আলুটা কেমন হয়েছে, একটু চামড়াটা একটু কুচকে কুচকে গেছে, তার মানে আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভালো করে পেস্ট করতে হবে, আর মিক্সির বোলটা ধুয়ে অবশ্যই দিতে হবে, ওটা কিন্তু একদম ফেলা যাবে না। একটু হলুদ দিয়ে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, চামচ ব্যবহার করা যাবে না, এই সব আমার আলাদা আলাদা থাকে। নুন, হলুদ, জিরে, লঙ্কা সব আলাদা আলাদা। শুক্রবারে সন্তোষী মা, আমার সুন্দরী মা, ঠেকাঠেকি পছন্দ করেন না, তো ওই জন্য এই যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটা দিলে দেখো কালারটা একদম কি সুন্দর লাল লাল সুন্দর সুন্দর হয়েছে। সবাই তো সুন্দর জিনিস পছন্দ করে, তাই এর মধ্যে দিয়ে দিলাম দুটো বাতাসা। কেন চিনিটা আবার রয়েছে, যেটা ওটা হচ্ছে ঠেকাঠেকি, ওই যে বললাম ঠেকাঠেকি চলবে না। তো দুটো বাতাসা আমি দিয়ে দিলাম। তো এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো সুন্দর কষা হয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে গেছে মানে মশলা কিন্তু কষা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো সোয়াবিন। ওই যে বললাম আজকে নিরামিষ, সোয়াবিনটা সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে কষিয়ে একেবারে মাখো মাখো হয়ে গেছে। দেখো এইরকম মাখো মাখো যদি সব কিছুতে হয় তো কতই না সুন্দর হয়, কিন্তু সেটা তো হয় না। বাট তরকারিতে করতে হবে। এই দেখো মাখো মাখো হয়ে গেছে সুন্দর করে। তো এইবার আমি একটু দিয়ে দেব জল। এই দেখো জল দিয়ে দেব 2 গ্লাস মতো। আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই গেছে ভাজায়। তো এইবারে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো